এই প্রচণ্ড রোদ গরমের মধ্যে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন দই লস্যি। এই লস্যিটা খেলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে দই লস্যির এই রেসিপিটা শুরু করি। সম্পূর্ণ ইউনিক আর নতুন প্রসেসে এই রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 700 দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দুধ থেকে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কিন্তু দুধটা জাল করে নিতে হবে, যাতে দুধটা ঘন হয়ে আসে। আর দুধের মধ্যে কিন্তু কোনো পানি দেবেন না। তারপর আমি এখানে কি দিলাম দেখুন। এখানে আমি দিয়ে দিলাম স্যাফরন, দিয়ে দিলাম কতকগুলো, আর সেন্টের জন্য দিলাম এলাইচের গুঁড়ো, আর এখানে চিনি দিলাম। আমি 2 চামচের মতন চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমি বেশি দেব না। দেখুন আমি এখানে 2 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিলাম। দেখুন যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি দেখুন আপনাদেরকে দুধটা তুলে দেখাচ্ছি, দুধটা ঠিক কতটা গাঢ় রাখতে হবে। তারপর একটি বয়েলের মধ্যে তুলে ঠান্ডা হতে দিলাম, আর 2 ঘন্টার মতন আমি এই দুধটাকে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি মিষ্টি দই নিয়েছি একটি মিক্সার জারের মধ্যে। 3 টেবিল চামচের মতন মিষ্টি দই নিয়েছি। দেখুন এখানে আপনারা মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন। মিষ্টি দই নিয়ে খুব ভালোভাবে মিক্সার জারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মিক্সার জারের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি বয়েলের মধ্যে তুলে নিলাম। তারপর দেখুন এই 2 ঘন্টার মতন আমি দুধটা জাল করে রেখেছিলাম। দুধটা দেখুন কতটা বরফ হয়ে বসে গেছে। ঠিক এইভাবে বরফ করে বসিয়ে নিতে হবে। বরফ করা দুধটা দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন সমস্ত দুধটা আমি দইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কত সুন্দর বরফটা গলে গেছে। আর দই লস্যিটা দেখুন কতটা গাঢ় হয়েছে। এভাবেই বানিয়ে নিয়েছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তারপরে একটি গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন এখানে আমি 700 গ্রাম দুধ নিয়েছিলাম, আর 2 গ্লাসের মতন এখানে আমার দই লস্যি হয়েছে। ওপর থেকে কিছু কাঠবাদাম কোচানো দিয়ে দিলাম, আলমন্ড বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম কোচানো দিয়ে সার্ভ করে নিলাম। খেতে কিন্তু আরও টেস্টি হবে। দই লস্যির এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।